সত্য কথাটা বলা একটা অসাধ্য বিষয়। আমরা পুরুষের কি পাই, নারী তো আরো শিকল পাওয়া। আমরা পুরুষ একটা আমাদের এক পাকিস্তান ছিল, তাকে দেখে আমার খুন করতে আমি কি বলতে পারবো যে আপনাদের স্যার দেখার সাথে সাথে আমার মধ্যে একটা খুনি জেগে ওঠে, তাহলে আমার চাকরি থাকে। আমি বলবো কোন মানুষই ফ্রি মানুষ মানে একেবারে এক্সেপশনাল মানুষ। কেমন যে শিশু সে ফ্রি, যে এই পৃথিবীতে কোনো কিছুকে ভয় করে না, একমাত্র সত্যকে চায়। এরকম মানুষ পাওয়া যায়, অনেক মানুষ পাওয়া আছে। কেমন ওই যে কালকে আমাদের ক্লাস খুব আলোচনা হয়েছিল যে ম্যান ইজ কন্ডেমড তো যা হোক, এই যে প্রতিভার পরিচয় দিয়েছে শুনতে পেলাম, যখন আর কিছুই পাচ্ছে তখন প্রতিভাই মানুষের একমাত্র বস। আমাদের নতুন কিছু দিতেই হবে না, আমরা তো বিক্রি নাই। পুরোনো জিনিস নিয়ে ভালো কিছু করা তো বেশ কঠিন কাজ। সুতরাং কনস্ট্যান্টলি নতুন জিনিস আমাদের আবিষ্কার, এটা ক্যাপিটালিজমের। কেমন এখানে যত নতুন, যত গ্রাহক, যত চাহিদা, সেটা পূরণ করা হবে। সেই জন্য অনেক বিষয় হচ্ছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই ধারা শেষ পর্যন্ত এখন তো মুক্তিই বসেছে। তো যা হোক, আমি সবাইকে অভিনন্দন জানাই, ফরিদকে নিয়ে আশা করব, অভিনন্দন জানাই যে নতুন জিনিস বার করার চেষ্টা করেছে এবং ইফতেখার সম্পাদক, ও আর কিছুদিন আগে জন্মালে আমার কোনো বই দিয়ে তাকেও ধন্যবাদ যে একেবারে ও কোনো কিছু ছাড় দেয়। আমরা যেরকম ঠিক আছে ঠিক আছে, কারণ প্রকৃতি তো অত কঠোর না, তাই না? প্রকৃতির মধ্যে একটা নির্মম আইন আছে, নিয়ম আছে, ওর বাইরের প্রকৃতি কখনোই কাউকে যেতে, কিন্তু ওর মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আছে। চলো, মানে আমরা যখন হাতে একটা মাঠের মধ্যে দিয়ে আমরা যখন যাই, আমাদের মাঠে অনেক সময় লেখা থাকে না যে মাঠের মধ্য দিয়ে হাঁটিবেন, তাই না? ওই দেখার সঙ্গে সঙ্গে বাঙালির তাবৎ পৌরুষ বা বীরত্ব, পৌরুষ বলে তো আবার পুরুষ বোঝাস, তো নারীরাও তো আজকাল ভীষণ। সুতরাং বিপ্লব, তার মধ্যে বিপ্লবী জেগে ওঠে। যদি হাঁটিতে হয় তাহলে এই মাঠের মধ্য দিয়ে। হ্যাঁ, এখন যদি আমাকে মাঠের মধ্য দিয়ে হাঁটতে চাই, তাহলে পরে আমি কেন হাঁটবো? রাস্তাটাকে ছোট করে, তাই না? স্ট্রেট লাইন হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। সুতরাং আমাদের এই যে রাস্তাটা পার হবো ভিতরে, ওটা তো স্ট্রেট হবে,
কিন্তু আপনারা দেখবেন যে রাস্তার একটা মাঠের মধ্য দিয়ে যে রাস্তাগুলো আছে, তো রাস্তাগুলো আদৌ straight। ওই রাস্তাগুলো একটু মনে হয় একটা নেশাগ্রস্ত মাতাল জ্যোৎস্নার আলোকে এরকম এরকম করতে করতে একটা পিছিয়ে গেল। তো মানুষের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি একটা এলিমেন্ট আছে, তবে ওটা আবার বেশি থাকা খুবই খারাপ। তার চাইতে কঠোরতাই ভালো। হ্যাঁ, কঠোরতাতে ভুল অন্তত কম থাকে, কারণ আমার লেখার মধ্যে অজস্র ভুল থাকে এবং ওরাতে পড়ে সবসময় দেখা যায় যে আমি আত্মনাদ করছি, বাবা রে বাবা কি ভুল যাচ্ছি বলতে। আচ্ছা, তুমি তো প্রফেসর, প্রফেসর মানে আমার পাশের বাসায় একজন সায়েন্টিফিক অফিসার থাকতেন, অ্যাটমিক এনার্জি কমিশন। তো সায়েন্টিফিক অফিসার এক ছেলে ছিল, সে ছিল অসম্ভব স্মার্ট, স্মার্ট না চালাক, অসম্ভব চালাক। এরকম চালাক ছেলে আমি খুব কম দেখেছি, এবং পরবর্তীকালে সে দেশের শ্রেষ্ঠ স্মাগলার। শুধু ডিরেকশনটা ভুল করেছে, ও যদি ওই ডিরেকশনে না যে এই ডিরেকশনে যেত, তো সে আমরা তখন একদম সেই সাথে